আমি এক্সপ্লোরার বীরু সুন্দরবন গভীর অরণ্যে 3 দিন সার্ভাইভ করার প্রচেষ্টা করতে চলেছি। সার্ভাইভালের এই সিচুয়েশনে আমার সঙ্গে থাকছে অল্প কিছু সেফটি ইকুইপমেন্ট আর আমার ক্যামেরা। আমাকে এই ডান দিকের দ্বীপেতে নামানো হবে। এই নদীতে প্রায় সময় কুমিরের দেখা মেলে। এই গত বছরই দুজন জেলে মাছ ধরতে এসেছিল, একজনকে কুমিরে টেনে নিয়ে যায়। তো এই বিষয়টা আমাকে একটু সাবধানে থাকতে হবে। তো কুমির থেকে চেষ্টা করব আমি একটু দূরে থাকার। আসুন, ক্যামেরাটা আমাকে দিন। এই পরিবেশটা কুমিরের থাকার জন্য একদম আদর্শ জায়গা। যতটা সম্ভব তাড়াতাড়ি আমি এই পৃথিবীর সব থেকে প্রতিকূল কিছু জায়গাতে টিকে থাকা সম্ভাব্য প্রচেষ্টা করতে চলেছি। দেখছেন, এখান থেকে একটা কুমির গেছে। দাগটা দেখছেন, খুব টাটকা। খুব সম্ভবত এই সময় ওরা সূর্যের তাপ পোয়াতে ওপরে উঠে আসে। আমি এমন একটা পৃথিবীর স্বপ্ন দেখি যেটা খুব সহজ, যেখানে এমন কোনো বাধা বা বাধ্যবাধকতা থাকবে না যেটা আপনাকে অন্য পথে টেনে নিয়ে যাবে। আমি সত্যিই কি একটা বন্য পরিবেশে জীবন কাটাতে পারবো? এই চ্যালেঞ্জটা আমার কৌশলগুলোর কঠিন পরীক্ষা নেবে। এটাই হয়তো আমার জীবনের সব থেকে বড় ভুল হতে চলেছে। আমার কাছে না খাবার আছে, না খাবার জল আছে, না আগুন আছে। বেঁচে থাকার এই পরিস্থিতিতে কোনো কিছুই নেই আমার কাছে। সর্বপ্রথম আমাকে যেটা বানাতে হবে সেটা একটা শেল্টার। তাই আমি সেটাই আগে বানিয়ে নেব। কারণ রাতে এখানে বৃষ্টি হতে পারে, তাছাড়া জীবজন্তুর ভয় তো আছেই। ভিজে শরীর নিচে থাকলে হাইপোথার্মিয়ার ঝুঁকি প্রবল বেড়ে যাবে। তাই আমাকে একটা শেল্টার বানাতে হবে দিনের আলো থাকতে থাকতে। আর শেল্টারটা একটু উঁচুতে বানাতে হবে, কেননা এখানকার মাটি খুব ভিজে আর নরম প্রকৃতির। একটা নতুন পরিস্থিতিতে অনেক কিছু জিনিস নিয়ে ভাবতে হয়। এই গাছগুলোকে হরকোশ গাছ বলা হয়। এগুলো পাতাতে দেখুন কাঁটা কাঁটা, শরীরে গেঁথে গেলে ভীষণ কষ্ট দেয়। এটা থেকে যতটা পারবো আমি দূরে থাকার চেষ্টা করব। আগে একটা ফাঁকা জায়গা দেখতে পাচ্ছি, এটা ক্যাম্প করার উপযুক্ত হবে না। এখানে সরু একটা জল নিকাশির পথ আছে, এটা দিয়ে বড় নদীতে জল যায়। এখানে থাকতে পারবো না। আমাকে আর একটু জঙ্গলের ভিতরের দিকে গিয়ে একটা উঁচু জায়গা দেখতে হবে যেখানে আমি ক্যাম্পটা বানাতে পারবো। এই জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়াটা ভীষণ কঠিন। এই গাছটা দেখুন, সার্ভাইভালের সিচুয়েশনে যে কোনো জিনিস যেটা আপনার সুবিধা হয় সেই রকম কোনো কিছু জিনিস নেওয়া। এখানে দেখুন এই গাছটা, প্রকৃতি আমাদের একটা শেল্টারের সুন্দর বন্দোবস্ত করে রেখেছে। এই গাছটার যদি আমি আড়াআড়ি দুটো ডাল এখানে রেখে দিই আর এখান থেকে একটা আড়াআড়ি ডাল রেখে দিই, তাহলে একটা ত্রিকোণা বেস অলরেডি তৈরি হয়ে যাবে। আসুন করা যাক। এরকম কঠিন পরিস্থিতিতে আপনি চেষ্টা করবেন প্রকৃতিকে কাজে লাগিয়ে সহজ কিছু করার। আমি চেষ্টা করব এই বন্য পরিবেশে যা কিছু সহজভাবে পাওয়া যায় তা দিয়ে একটা শেল্টার বানানো। এখন আমার এনার্জিটা একটা শেল্টার বানাতে কাজে লাগাচ্ছি। এই কুড়িয়ে পাওয়া শুকনো ডালটা আমি শেল্টার বানাতে কাজে লাগাবো। আগে আমি জায়গাটা একটু পরিষ্কার করে নিই। এই লতা গাছটা দেখছেন, এই লতাগুলো খুব মজবুত হয়, এগুলো দিয়ে খুব সুন্দর বাঁধা যায়। এই লতাটা দিয়েই আমি আমার শেল্টারটাকে বাঁধবো। এটাকে যদি এভাবে আড়াআড়ি লাগিয়ে দিই, জিনিসটা তৈরি হয়ে গেল। ভাঙবেও না, খুব মজবুত আছে। আর দুটো, একটা এখান থেকে ডালে, একটা এখান থেকে ডালে দিলে আমার বেসটা তৈরি হয়ে যাবে। আর এরকম দুটো লাগবে। এবার আমি এগুলোকে ভালো করে এই লতাগুলো দিয়ে বেঁধে নেব। আড়াআড়ি ভাবে এইভাবে রেখে দেবো।
দিয়ে এটাকে পুরোটা কমপ্লিট করে নেবো। সূর্যের আলো কমে আসছে, আর কিছুক্ষণের মধ্যে সন্ধ্যা হয়ে যাবে। তাড়াতাড়ি এটা কমপ্লিট করবো। কমপ্লিট হয়ে গেছে, ভাঙবে না। রাতের শেল্টার কমপ্লিট, মাথার উপরে ছাউনি হয়ে গেছে। ছাউনিটাও জল আসবে না, জল থেকে বের করবো। কমপ্লিট। এবারে চলুন সেটার জন্য কটা ফাঁদ পেতে আসি, যাতে কালকে সকালে একটা খুব সুন্দর ব্রেকফাস্ট করবো। দুটো বোতল পেলাম, বোতল দিয়ে ফাঁদ তৈরি করতে পারি। সুন্দরবনের মানুষেরা বহু বহু বছর ধরে এইভাবে ফাঁদ বানিয়ে নদী থেকে মাছ ধরে আসছে। আশা করা যায় আমারটাও কাজ করবে। বাস এটাকে মধ্যে মেরে দেবো। আশা করছি কাল সকালে ভালো কিছু ব্রেকফাস্ট পেয়ে যাবো। আমাকে আশ্রয় দেবে, আজকের মতো শুয়ে পড়বো, বাকিটা কালকে দেখা যাবে। নিচের পাতাগুলো দেওয়াতে আমার খুব ভালোই হয়েছে, একটু আরামে শুতেও পারবো। এখন অনেক রাত, নিচ দিয়ে কিছু একটা চলে গেল বলে মনে হচ্ছে। আমি বুঝতে পারছি না কি গেল। ক্যামেরাটা অন করলাম, দেখতে পাচ্ছি না। এখান থেকে গেল, খুব জোরে একটা আওয়াজ হলো। আমি সবে একটু ঘুমিয়ে পড়েছিলাম। সারা রাত ঘুম ভালো হয়নি, আমার ছাউনিটা খুব ভালো কাজ করেছে। রাত্রে প্রচন্ড বৃষ্টি হয়েছে, বৃষ্টির জল অল্প কিছু আমি ধরেও রেখেছি। এবং এইরকম সিচুয়েশনে সবসময় আপনি চেষ্টা করবেন যতটা পারবেন বৃষ্টির জল ধরে রাখবেন এবং খেয়েও নেবেন। আমি এখানে একটা পাত্র বানিয়েছিলাম, তাতে রাতে বৃষ্টির জল ধরে রাখার জন্য। দেখবো পাত্রে কতটা জল আছে, অনেকটাই জল আছে। এটাকে আবার নিজের জায়গাতে বসিয়ে দেবো। আবার বৃষ্টি হলে এতে আবারও জল জমা হবে। আসুন কালকে রাতে পাতার ফাঁকটা দেখে আসি। আসুন দেখি আরে কি পড়েছে। ভাটার জল নেমে গেছে, মাছ পড়েছে, অনেক কটাই মাছ পড়েছে। দেখতে পাচ্ছেন, ব্রেকফাস্টটা যে খুব ভালোই হবে। এটাতে অনেকটা ক্যালোরি পেয়ে যাবো, আমি কাল থেকে কিছু খাইনি। আসুন। এই মাছগুলো কাঁচা খেতে পারবো না, এর জন্য আমাকে আগুন জ্বালাতে হবে। তাই এই জঙ্গলে কিছু শুকনো ডালপালা আমি খুঁজে নেবো, যেগুলোতে আমি অতি সহজে আগুন লাগাতে পারবো। সবসময় চেষ্টা করবেন এমন কোনো ডাল নেওয়ার জন্য যেগুলো এরকম মট শব্দে ভেঙে যায়। আমি কিছু কাঁচা ডাল কেটে নেব, যেটা আমার শেল্টারের ওপরে পেতে আমি একটা সুন্দর বেস করব, যার উপরে কিছু মাটি দিয়ে দেব।
তার উপরে আমি আগুনটা জ্বালাবো। আমি নিচে কোনোভাবে আগুন জ্বালাতে পারবো না। আমি যে পদ্ধতিতে আগুন জ্বালাবো, বহু বছর ধরে আদিম মানুষরা এই পদ্ধতিতে আগুন জ্বালিয়ে এসছে। একটা ডাল আর একটা শুকনো ডালের ওপরে ঘষে যে তাপ উৎপন্ন হয়, তার দিয়ে একটা ফুলকি বেরোয়। সেই ফুলকিটা আমাকে ধরে নিতে হবে, তাতে আগুন ধরে যাবে। আমি এই খলসে গাছের দুটো ডাল দিয়ে আগুন জ্বালানোর চেষ্টা করব। যখন আগুনের ফুলকিটা বেরোবে, আমি এটা থেকে নিতে পারবো। সমস্ত কিছু প্রচণ্ড ভিজে, আর সাথে সাথে কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে, তাই এমন শুকনো কিছু নেই যাতে খুব সহজে আগুন লাগে। তাই আমি আমার প্যান্টের এই দড়িটাকে কাজে লাগাবো। দেখছেন এর ভিতরে এই রোঁয়াগুলো, ফাইবারটায় খুব সহজে আগুন লেগে যাবে। আমি কিছু শুকনো পাতা দিয়ে একটা পাখির বাসার মতো বানিয়ে নিয়েছি। এর মধ্যে আমার এই ফাইবারটাকে দিয়ে দেবো। দেওয়ার পরে এটাকে এইখানে রাখবো, রেখে এর উপরে আমি কাঠটাকে দেব। এই পদ্ধতিতে কি হয়, এই দুটো কাঠের ঘর্ষণে যে তাপ উৎপন্ন হয়, তার থেকে আমি একটা ফুলকি পাবো। এর জন্য একটু পরিশ্রম করতে হয়, কিন্তু যদি আপনি সঠিক পদ্ধতিতে পরিশ্রমটা করেন, তাহলে আপনি আগুন পাবেনই পাবেন। চেষ্টা করবেন নাকটা এখান থেকে সরিয়ে সাইড করে ঘষার। তাতে কি হবে, আপনার এই ঘামটা যদি আগুনের মধ্যে পড়ে, তাহলে আপনার পুরো পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। পরিশ্রম করেই যাবেন, হাল ছাড়বেন না, আগুন জ্বলবেই। দেখতে পাচ্ছেন ভিতরের অংশটা কালো হয়ে গেছে, হালকা ধোঁয়া উঠছে, জ্বলবে। একটা ফুলকি দেখতে পাচ্ছেন, এটাকে আস্তে করে এটার উপরে ফেলবো। এটা এমন একটা সময় খুব আদ্র করে ধরে থাকতে হয়। আগুন জ্বলে গেছে, তাড়াতাড়ি এর উপরে ছোট ছোট কাঠ দিতে হবে। আগুন জ্বলে গেছে, আরো কিছু ডালপালা দিয়ে দেবো এর উপরে। জঙ্গলের এই পরিবেশে আগুন একটা সবসময় স্বস্তির চিহ্ন। আগুন আপনি বাড়িতে যখন জ্বালাবেন, আপনি বুঝতেই পারবেন না আগুনের আসল মূল্যটা, কিন্তু এই পরিবেশে এসে যখন আপনি আগুন জ্বালাবেন না, বুঝতে পারবেন আগুনের আসল মূল্যটা কি। আগুনটা খুব সুন্দরভাবে জ্বলছে, এর থেকে বোঝা যায় এটা একটা পজিটিভ দিক। এই পর্যায়ে তা আমার জন্য খুব ভালো। মাছগুলো এবারে কাঠকলার উপরে দিয়ে দেবো। মাছটা হয়ে গেছে, দেখুন। যখন দেখবেন মাছের এই চোখগুলো ঠিক এইরকম বেরিয়ে এসছে, তখন বুঝতে পারবেন যে মাছগুলো রান্না কমপ্লিট হয়ে গেছে। প্রচন্ড গরম, এতে প্রচুর প্রোটিন আর ক্যালোরি পাবো। খুব টেস্টি, এতে প্রচুর পরিমাণে ক্যালোরি আর প্রোটিন আছে, যেটা সার্ভাইভালের এই সিচুয়েশানে আমার খুবই জরুরি। এখনো স্বপ্ন শেষ হয়ে যায়নি, বিশ্রাম নিয়ে নেব। এমনি সারাদিনে আমাদের শরীরে নিজের ওজনের 1 ভাগ ক্যালোরি শরীরের মধ্যে দিতে হয়। এখানে জঙ্গলের পরিবেশে সেটা আমি দিতে পারছি না, তাই আমি চেষ্টা করব
যতটা পরিমাণ পারা যায় নিজের ক্যালোরিকে সেট করা। রেস্ট নিয়ে নেবো। আমি আমার আশপাশটা একটু ঘুরে দেখবো। দেখবো না গরু পূজার ফল পাওয়া যায়, আর এই সময়টা গরু পূজার ফলও পাকে। দেখবো কিছু পাওয়া যায় কিনা। এই গাছটা দেখুন, এটাকে গামা গাছ বলা হয়। এই গাছের বিশেষত্ব হলো এটি আঠা গাছের। এই দেখুন, একটা পাতা যদি আমি ভাঙি, দেখুন সাদা দুধের মতো একটা আঠা বেরিয়ে আসছে। এটা যদি ভুল করে আপনার চোখে চলে যায় না, তাহলে আপনি 3-4 দিন এই চোখ নিয়ে বসে থাকতে হবে, শুধু যন্ত্রণা করে। চেষ্টা করবেন এটা থেকে দূরে থাকা। এটা সুন্দরবনে বেশি পাওয়া যায়। আজ আমি এখান থেকে বেরিয়ে যাব সভ্য জগতের উদ্দেশ্যে। দিনে জঙ্গলের পরিবেশ যতটা মনোরম আর সুন্দর লাগে, রাতের জঙ্গলটা ঠিক ততটাই ভয়ঙ্কর হয়ে ওঠে। যখন আপনি বাড়িতে থাকবেন, সারাদিন কাজের পরে আপনার মন চাইবে নতুন জায়গাতে থাকা। কিন্তু যখন আপনি এরকম একটা বন্য পরিবেশ নতুন জায়গাতে এসে থাকবেন, তখন আপনার মন বাড়ির ওই স্বাচ্ছন্দ্য বোধের স্বপ্ন দেখবে।